আসসালামু আলাইকুম, আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমরা গুরুত্বপূর্ণ কিছু ম্যাথ দেখব, যে ম্যাথগুলো বিভিন্ন জব এক্সামে বারবার রিপিট হয়, অর্থাৎ বারবার ঘুরে ফিরে এই ম্যাথগুলো কিন্তু আসে। সেই ম্যাথগুলো আমরা এক ভিডিওতে সমাধান করব। তো প্রথম ম্যাথটি দেখতে পাচ্ছেন, একটি ঘরের দৈর্ঘ্য পোস্টের 3 গুণ, প্রতি বর্গমিটারে 7.50 টাকা দরে ঘরটি মেঝে কার্পেট দিয়ে ঢাকতে মোট 1102.50 টাকা ব্যয় হয়। ঘরটির দৈর্ঘ্য ও প্রস্থ নির্ণয় করুন। তো স্বাভাবিকভাবে এই প্রশ্নগুলো লিখিত পরীক্ষায় বেশি আসে, তো আমরা লিখিত আকারে যদি করি তাহলে কি হবে? সমাধান 7.50 টাকা খরচ হয় 1 বর্গমিটার ঢাকতে। তাহলে আমরা 1 বর্গমিটার অতএব 1 টাকা খরচ হয়, কি হবে? আমরা ওই নেমে 7.50, অতএব 1102.50 টাকা খরচ হয়। তাহলে কি এটা গুণ করবো? উল্টায় যায় 50 7.50। দেখেন এই কাটাকাটিটা অনেক কঠিন মনে হচ্ছে যে আসলে অনেক কঠিন, দেখতে অনেক কঠিন। তো এটা সবচেয়ে সহজ উপায় কি? আপনারা এই দশমিক উঠাই দেবেন, দশমিক উঠাই দিয়ে ভাগ করলে কিন্তু বের হয়ে আসবে। তো আমরা একটু দেখাই কিভাবে করবেন। দেখেন, আপনি প্রথমে লিখতে পারেন যে 750কে ধরবেন, আর এটাতে দশমিক উঠাই দিলে আসবে, এইভাবে আসবে। তো এখন আপনি এই 750 কতবার যাবে? 1100, 2 এর ভিতর যাবে একবার, তাহলে 750, 2 এখানে থাকবে 5, এখানে আসবে কত? 8, 8 আর 3 থেকে 5, 7 কয়বার যায়? 4 বার যায়। তাহলে আমরা লিখতে পারি কত হবে? 3000। আমরা যদি করি তাহলে 5 2 5 0, তো এটা যদি করি তাহলে কিন্তু 7 বার আসবে, অর্থাৎ এটাতে মিলে যাবে। তাহলে আমাদের এখানে আমরা সহজেই বের করতে পারবো কত? এখানে 147 আসবে। কত? 147 বর্গ মিটার আসবে। তাহলে এটা কি? এই 147 বর্গ মিটার হচ্ছে আমাদের ক্ষেত্রফল। এখন আমাদের মূল কাজ করতে হবে। অঙ্কটি কিন্তু আমাদের একটা পার্ট হয়ে গেল, সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট, অর্থাৎ আমাদের ক্ষেত্রফল কত, মেঝের ক্ষেত্রফল কত, সেটা আমরা বের করতে পারলাম। তাহলে আমাদের মেঝের ক্ষেত্রফল বের হলো 147 বর্গ মিটার। তো এখন আমরা দেখি বলছে একটি ঘরের দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ। তাহলে আমরা ধরতে পারি কি? ধরি, সেকেন্ড পার্টি করতে হবে, ধরি দৈর্ঘ্য যদি হয় 3x, তাহলে প্রস্থ কত? x, তাহলে ক্ষেত্রফল কত হবে? দৈর্ঘ্য গুণ প্রস্থ, 3x গুণিত x সমান 3x স্কয়ার। অর্থাৎ আমরা এখন প্রশ্ন মতে লিখে দিয়ে অঙ্ক করে দিলে কিন্তু আমাদের দৈর্ঘ্য প্রস্থ বের হয়ে আসবে। তাহলে আমরা প্রশ্ন মতে লিখতে পারি, প্রশ্ন মতে 3x স্কয়ার সমান 147। বাংলা ইংলিশ মিক্স হয়ে যাচ্ছে, কিছু মনে করেন না। অর্থাৎ 147, পরীক্ষা কিন্তু আবার এটা করা যাবে না। তাহলে এখানে x স্কয়ার যদি করি তাহলে এখানে 3 দিয়ে কাটলে কত হয়? 147/3, অর্থাৎ x স্কয়ার সমান 49, অর্থাৎ x সমান কিন্তু 7 আসবে। অর্থাৎ x এর ভ্যালু আমরা পেলাম 7। তাহলে এখানে মান বসাই দিলে কিন্তু হবে, অর্থাৎ প্রস্থ পেয়ে গেলাম কত? প্রস্থ 7, আর প্রস্থ 7 মিটার, আর দৈর্ঘ্য 3x, অর্থাৎ 3 গুণ 7 21 মিটার। 21 মিটার। তাহলে আমরা ঘরটির দৈর্ঘ্য পেয়ে গেলাম কত? 21 মিটার, আর প্রস্থ 7 মিটার পেয়ে গেলাম। তাহলে দেখেন এই অঙ্কটি কিন্তু 3টি স্টেপে আপনাকে যদি সমাধান করেন তাহলে কিন্তু এই অঙ্ক আপনি ভবিষ্যতে ভুলবেন না। কিন্তু শর্টকাট না, আপনি বুঝে বুঝে ঐকিক নিয়মে করেন তাহলে কিন্তু এগুলো শেষ করতে পারবেন, মানে বুঝতে পারবেন। এই ধরনের আরো শত শত অঙ্ক আসলে আপনি পারবেন। দেখেন প্রথম স্টেপে কি বলছে? প্রতি বর্গমিটারে 7.50 টাকা দরে ঘরটির মেঝে কার্পেট দিয়ে ঢাকতে মোট 1102.50 টাকা ব্যয় হয়। তাহলে প্রতি বর্গমিটার কত টাকা? 7.5 টাকা। ওটা যদি ভাগ করি আমরা মোট টাকায়, তাহলে কিন্তু আমাদের
মেঝের ক্ষেত্রফল পেয়ে যাবো, অর্থাৎ মেঝের ক্ষেত্রফল পাবো কত 147 বর্গমিটার। আমাদের প্রস্থ বলছে, তারপরে স্টেপ কি, আমাদের দৈর্ঘ্য বলছে প্রস্থের 3 গুণ, তাহলে আমরা দৈর্ঘ্য 3x ধরলে প্রস্থ কত x। এরপরে আমরা কি প্রস্থ মাপে করে 3x স্কয়ার আমাদের বর্গমিটার কত 147 লিখে আমরা করে সমাধান করলে কিন্তু প্রথমে প্রস্থ হবে 7 আর দৈর্ঘ্য আসবে 21 মিটার। তো এইভাবে আপনি এরপরে সমাধান করতে পারবেন। তো তারপরে অঙ্কটি দেখতে পাচ্ছেন, এই অঙ্কটি কিন্তু বিভিন্ন পরীক্ষায় বারবার আসে, বিশেষ করে লিখিত পরীক্ষায়। তো দেখেন, একটি গাড়ির চাকা মিনিটে 90 বার ঘোরে, 1 সেকেন্ডে চাকাটি কত ডিগ্রি ঘুরবে তা নির্ণয় করুন। তো আমরা এখন অঙ্কটি সমাধান করব। দেখেন, আমরা জানি কি 1 মিনিট সমান সমান, লিখিত আকারে করি আপনারা একটু দেখেন, 1 মিনিট সমান সমান 60 সেকেন্ড, 1 মিনিট সমান সমান 60 সেকেন্ড। তাহলে আমরা কি করতে পারি, যে চাকা মিনিটে 90 বার ঘোরে, মিনিটে 90 বার ঘোরে, তাহলে আমরা লিখতে পারি 60 সেকেন্ডে 1 সেকেন্ড বের করে দিতে হবে, 60 সেকেন্ডে ঘোরে 90 বার। অতএব 1 সেকেন্ডে ঘোরে 90/60, এটা যদি কাটাকাটি করি তাহলে আসবে 3-এর 2 বার, 3-এর 2 বার। 1 সেকেন্ডে চাকাটি কত ডিগ্রি ঘুরবে, দেখেন একটা চাকা, এই যে একটা চাকা, এই টোটাল চাকাটা কিন্তু 360 ডিগ্রি। দেখেন চাকা মিনিটে কিন্তু 90 বার ঘুরতেছে, তাহলে 1 সেকেন্ডে কতবার ঘুরবে, চাকাটি একবার ঘুরে যায় 360 ডিগ্রি। চাকাটি 3-এর 2 বার ঘোরে কত, 360 3/2, এটা যদি কাটি তাহলে 180 ডিগ্রি। তাহলে আমরা অ্যান্সার কিন্তু পেয়ে গেলাম, সমাধান আমরা কিন্তু অ্যান্সারটি পেয়ে গেছি, অর্থাৎ কত 1 সেকেন্ডে ঘোরে 540 ডিগ্রি। সো কনফিউশন থাকলে আবারও বলে দিচ্ছি, দেখেন বলছে একটি গাড়ির চাকা মিনিটে 90 বার ঘোরে, এই যে একটা চাকা, এই চাকাটা মিনিটে 90 বার ঘুরতেছে, কিন্তু আপনাকে বলছে 1 সেকেন্ডে চাকাটি কতবার ঘুরবে সেটা নির্ণয় করেন। তো আমরা প্রথমে কি করব, আমরা জানি কি 1 মিনিট সমান 60 সেকেন্ড, তাহলে 60 সেকেন্ডে ঘুরে কত 90 বার, তাহলে 1 সেকেন্ডে ঘুরে 3-এর 2 বার, তাহলে চাকাটি আবার আমরা করবো কি, আবার চাকাটি একবার ঘুরে দেয় 360 ডিগ্রি, অর্থাৎ 3-এর 2 বার ঘুরে কত ডিগ্রি, 540 ডিগ্রি। এটা হচ্ছে অ্যান্সার। সো এরপরে আমরা আরো একটি গুরুত্বপূর্ণ অঙ্ক দেখব, যে অঙ্কটি কিন্তু বিভিন্ন পরীক্ষায় বারবার আসে। তো দেখেন, একটি বইয়ের মূল্য 24 টাকা, এই মূল্যে বই তৈরির 80% ব্যয় নির্বাহ করা যায়, বাকি টাকা সরকার ভর্তুকি দেয়, ভর্তুকি কত। সো লিখিত আকারে করি সমাধান, 80% সমান সমান কত 24 টাকা, তাই না, সহজভাবে 80% সমান 24 টাকা। তাহলে আমরা আরো করতে পারি 1% সমান কত 24/80, অতএব 100% সমান কত 24 গুণ 100/80। তাহলে আমরা যদি কাটি তাহলে 5 4, এটা কাটলে কত হবে 6, 530 টাকা। অর্থাৎ আমাদের 80% 24 টাকা, 100% কত 30 টাকা বের হচ্ছে। তাহলে সরকার ভর্তুকি দেয় কত, ভর্তুকি দেয় অর্থাৎ 30 থেকে 24 বাদ দিলে 6 টাকা, এই 6 টাকা কিন্তু সরকার ভর্তুকি দেয়। আপনি কিন্তু সহজে এই নিয়মে ফলো করতে পারছেন, খুব সহজে কিন্তু এই নিয়মে আপনি অঙ্কটা সমাধান করতে পারছেন। যেহেতু এটা লিখিত পরীক্ষা আছে, এইভাবে করলে হয়তো মার্কস 2-1 কাটতে পারে। আমরা এখন ফর্মালি করব কিভাবে আরো সুন্দর করে করা যায়। তো দেখেন, আমরা কিন্তু এই অঙ্কটাই এর আগে দেখলাম কিভাবে সিম্পল ওয়েতে আপনি করতে পারেন, ওইটারই লিখিত রূপ। আমরা প্রথমে কি করব, বইয়ের প্রকৃত মূল্য লিখবো x টাকা, আমরা x টাকা ধরে নিব, বইয়ের প্রকৃত মূল্য হচ্ছে x টাকা, x এর 80% সমান কত টাকা 24 টাকা। তাহলে 80% কে আমরা এভাবে দেখতে পারি, তারপরে কাটাকাটি গুণ ভাগ করে কিন্তু আমাদের 30 টাকায় আসে। এখন সরকার ভর্তুকি দেয় কত, 30 থেকে 24 বাদ দিলে 6 টাকা। তো আমাদের সরকার ভর্তুকি দেয় 6 টাকা, এই অঙ্কটি আনসার হবে 6 টাকা। তো আশা করি বুঝতে পারছেন। তো তারপরে এই যে মান নির্ণয়ের যে অঙ্কটি দেখতে পাচ্ছেন, এই অঙ্কটা কিন্তু বিভিন্ন লিখিত পরীক্ষায় রিপিট হয়। তো এই অঙ্কটি আপনি কিভাবে সমাধান করবেন, যারা সমাধান পারেন না তাদের জন্য। তো দেখেন, আমরা
প্রথমে কি করতে পারি, এটুকে সমাধান করে নিব, অর্থাৎ 2x প্লাস 2/x সমান 3। তাহলে আমরা লিখতে পারি কি, এখানে আমরা যদি 2 কমন নিতে পারি, 2 যদি কমন নিই তাহলে কি হবে, x প্লাস 1/x সমান 3। তাহলে আমরা কি করতে পারি, x প্লাস 1/x সমান এই 2 কে পাশে নিয়ে যাব, তাহলে 3/2। তাহলে কিন্তু আমাদের একটা ফরম্যাটে চলে আসছে। এখন আমরা কি করতে পারি, x স্কয়ার প্লাস 1/x স্কয়ার অর্থাৎ a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র, প্রথমে আমরা সূত্র বসাবো, তারপর মান নির্ণয় করব। তো প্রথমে সূত্রটা আমরা লিখব, তাহলে আসছে কি, x স্কয়ার প্লাস 1/x স্কয়ার অর্থাৎ x প্লাস 1/x, তাহলে আমাদের এটার মান কত আছে, 3/2। তাহলে আমরা 3/2 স্কয়ার মাইনাস 2, 3 কে যদি স্কয়ার করি তাহলে কত হবে, 3 3 কে 9 আর এটাকে 4। এরপর আমরা কি করতে পারি, 4 অর্থাৎ 9 থাকে আর 4 দুগুণ কত হয়, 8 হয়। তাহলে 1 এর 4 অ্যান্সার। আশা করি অঙ্কটি বুঝতে পারছেন। তো প্রথমে সবচেয়ে কঠিন যে অংশটুকু এটা, এখানে আমরা প্রথমে কি করব, x প্লাস 1/x সাজিয়ে নিব, তারপরে x স্কয়ার প্লাস 1/x স্কয়ারের যে সূত্রটা আছে, সূত্র বসিয়ে মান বসাই দিলেই কিন্তু অঙ্ক হয়ে যাবে। তো আশা করি বুঝতে পারছেন। এরপরে আমরা আরেকটি গুরুত্বপূর্ণ অঙ্ক দেখব, যেটা লিখিত পরীক্ষায় প্রায়ই আসে। তো দেখেন, প্রমাণ করো যে a প্লাস b টু দি পাওয়ার 4 মাইনাস a মাইনাস b টু দি পাওয়ার 4 সমান 8ab ইন্টু a স্কয়ার প্লাস b স্কয়ার। অর্থাৎ বাম পক্ষ ডান পক্ষ প্রমাণ করতে হবে। এখন অঙ্কটি প্রমাণ করতে হবে, অর্থাৎ আমরা লিখতে পারি লেফট হ্যান্ড সাইড কি দেওয়া আছে, a প্লাস b টু দি পাওয়ার 4 মাইনাস a মাইনাস b টু দি পাওয়ার 4। এখন এটাকে আমরা কিন্তু আরো ভাঙাইতে পারি, কিভাবে, a প্লাস b হোল স্কয়ার, কিন্তু আবার স্কয়ার দিতে পারি, কেন, এই 2 দুগুণে কিন্তু 4 হয়, আমরা কিন্তু ভাঙাইতে পারলাম। আবার সেম প্রক্রিয়ায় a মাইনাস b হোল স্কয়ার সেকেন্ড ব্র্যাকেট স্কয়ার। দেখেন এটা গুণ করলে কিন্তু 4 হয়, তো আমাদের কিন্তু তেমন পার্থক্য হচ্ছে না। এখন কিন্তু সূত্রে চলে আসছে, অর্থাৎ a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্রে চলে আসছে। এখন দেখেন, এটাকে যদি আমরা a ধরি আর এটাকে যদি b ধরি, তাহলে কি সূত্রটা কি আসছে, এতটুকু কিন্তু a স্কয়ার মাইনাস b স্কয়ার, a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্রে চলে আসছে। এখন আমরা a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র লিখব। তাহলে সূত্র কি করব, a প্লাস b a স্কয়ার মাইনাস b স্কয়ার, এই সূত্র কিভাবে লিখি, a স্কয়ার মাইনাস b স্কয়ার যদি লিখি a প্লাস b ইনটু a মাইনাস b, এটা কিন্তু a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র, এভাবে লিখি। তাহলে এখন আমরা এটা এইভাবে লিখব, তাহলে a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার সেকেন্ড ব্র্যাকেট, আবার a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার সেকেন্ড ব্র্যাকেট। এটা কিন্তু এখন আমরা দুই ভাবে করতে পারি, এখান থেকে কিন্তু দুই পদ্ধতিতে করতে পারি। তো সহজ পদ্ধতিটা, দুইটা পদ্ধতি দেখাবো। তো প্রথমে আমরা কি করতে পারি, দেখেন এটা কিন্তু 4ab সূত্র পড়ে গেছে, অর্থাৎ 4ab 4ab সূত্র, আর এটা কিন্তু 2a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র পড়ে গেছে দুইটা। এখন আমরা কি করতে পারি, এই দুইটা গুণ করলে কি হয়, 8ab a স্কয়ার প্লাস b স্কয়ার। দেখেন আমাদের লেফট হ্যান্ড সাইড এন্ড রাইট হ্যান্ড সাইড কিন্তু মিলে গেছে। এটা একটা পদ্ধতি, অথবা যারা একেবারে অঙ্ক বোঝেন না তারা আরো ভাঙিয়ে করতে পারে। যেমন এটাকে আমরা যদি ভাঙাই তাহলে কি করতে পারি, এটা সূত্র যদি মনে না থাকে কারোর, তাহলে কিন্তু সে ভাঙিয়ে করতে পারে। কিভাবে, দেখেন এখানে আমরা সূত্রকে ভাঙাবো, অর্থাৎ a প্লাস b স্কয়ার সূত্র কি, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। আবার একবারে আমরা করে দেব a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার সেকেন্ড ব্র্যাকেট, সেম এটাও ভাঙাবো, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার মাইনাস a স্কয়ার মাইনাস হবে না, কারণ এখানে এই মাইনাস আর এই মাইনাস প্লাস হয়ে যাবে, মাইনাস 2ab আবার প্লাস প্লাস থাকলে কি মাইনাস হয়ে যাবে, তাহলে কি হবে b স্কয়ার সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিলাম। এখন আমরা কি করব, দেখেন কাটাকাটি যায় কিনা, এটা কিন্তু কাটাকাটি যাচ্ছে, কেটে দিলাম। আর এখানে আসছে কি a স্কয়ার তাহলে কি 2a স্কয়ার প্লাস 2b স্কয়ার, এটা চলে আসলো। আর এখানে আসছে কি a স্কয়ার
বি স্কোয়ার কেটে যাচ্ছে, তাহলে এখানে থাকবে কি 4ab। এখান থেকে আমরা 2 কে কমন নিলে কি হবে, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার 4ab। তো এখন আমরা এই যে 2 আর 4ab কে যদি গুণ করি তাহলে কি হবে 8ab a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। দেখেন আমাদের লেফট হ্যান্ড সাইড এন্ড রাইট হ্যান্ড সাইড কিন্তু মিলে গেল। তো এইভাবে দুইটা পদ্ধতিতে আপনি করতে পারেন। প্রথমে সূত্র, এখানে সরাসরি সূত্র ফেলে দিতে পারেন, অথবা আপনি ভেঙে এভাবে করতে পারেন।